বলেন এই বিষয়টার নাম কি? বলে এটা চিনেন? বলেন এটা কি চিনেন সকলে? অনেকেই চিনেন, অনেকেই এটা চিনে না এরকম লোক মনে হয় মুসলমানের ভিতরে নাই। আছে কি? কোরআন শরীফ চিনে না, কোরআন শরীফ নাম শুনে নাই, এরকম মুসলমান আছে পাওয়া যাবে? মনে হয় নাই। যদি থাকে তাহলে সে সবচেয়ে কপাল পোড়া। আছে না? যদি থাকে তাহলে সে কি কপাল পোড়া? এই মুসলমানের এই কোরআনুল কারীম সকল মানুষের সকল সমাধান দিতে পারে কি? আল কোরআন। আল কোরআন দিতে পারে সকল সমস্যার সমাধান। সেই আল কোরআন থেকে আপনাদের সম্মুখে আমি 59 নম্বর সূরা, সূরা হাসর। সূরা হাসর বলেন, সূরার নাম কি? হাসর। অনেকেই তো জানেন, জানেন না? সূরা হাসর আমরা নামাজে ফজরের পরে, তারপরে আপনার মাগরিবের পরে ফজিলতের জন্য অনেকেই সূরা হাসরের শেষ অংশটুকু তেলাওয়াত করি, করি না? এটা অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা হাসর, হাসর মানে কি? এই সূরা হাসর থেকে আমি আপনাদের সম্মুখে সূরা হাসরের 17, 18, 19 এই 3টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3টা। এই সূরা হাসরের 17, 18, 19 এই 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি এই 3টা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এই সূরা হাসরের 3টা আয়াতে মানুষদেরকে শিক্ষা দিতেছেন, তোমরা ভয় করো আমি আল্লাহকে। কাকে? আল্লাহকে। তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। আমি গত জুমায় আলোচনায় একটা প্রসঙ্গ এসেছিল যে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার ভিতরে দুনিয়ার কার ভয় থাকবে না। আপনারা মনে আছে? বিগত জুমায় একটা আলোচনায় আসছিল, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার অন্তরে মানুষের ভয় থাকতে পারে না। আর যার ভিতরে মানুষের ভয় আছে তার ভিতরে আল্লাহর ভয় থাকতে পারে না। সেই আলোকেই আমি আজকের এই আলোচনাটা সাজিয়েছি। যদি আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করেন, আমার এই ক্ষুদ্র জ্ঞানকে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে বোঝানোর মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে। হাসর, এই সূরা হাসরের তাৎপর্য কি? হাসর মানে সমাবেশ। হাসর মানে কি? হাসর মানে কি? সমাবেশ। হাসরের মাঠে সকলে কি হবে? উপস্থিত হবে, একত্রিত হবে। সকলে সে হাসরের মাঠে তার যেতে হবে, না যেতে হবে না? কে বলে নাই হাসরের দিন ঠিকই মতো এখন আমার টাকা দেশ নাই, যাই হাসরের মাঠে আছে না? অসহায়, গরিব, ধনাঢ্যবান ব্যক্তির কাছে যখন টাকা পায়, টাকা যখন দেয় না, অত্যাচার যখন করে, নির্যাতন যখন করে, তার আশ্রয়ের আর কোনো কেন্দ্র যখন থাকে না, তার বিচার দেওয়ার মতো আর কোনো সুযোগ নাই, সেই অসহায় ব্যক্তিটা, সেই অসহায় মানুষটা দু চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে বলে, আমি দুনিয়াতে বিচার পাই না, আল্লাহ তোমার হাসরের মাঠের অপেক্ষায় আছি। ঠিক না বেটি? কাঁদে না? বলে দুনিয়াতে বিচার পাই নাই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, হাসরের মাঠে তুমি তারে দূরে বলেন সুবহানাল্লাহ। সেই সূরা হাসর, সেই হাসর হবে, কিয়ামত হবে। সেই কিয়ামতের পরে হাসরের মাঠে সমস্ত মানুষ তার হিসাব কিতাব না দিয়ে এক পাও সামনে আগাতে পারবে না। এক পাও সামনে আগানোর জায়গা নাই। হাসরের মাঠে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের বর্ণনা বলতেছেন। হাসরের মাঠের বর্ণনা বলতে গিয়ে বিশ্ব নবী তার মেয়ে ফাতেমা কে বললেন, ফাতেমা ওই হাসরের ময়দানে তুমি আমার পরিচয় দিয়ে পার হইতে পারবা না। তোমার আমল কি আছে, তোমার ইবাদত কি আছে, তোমার কাজ কি আছে, তোমার পূর্ণ কি আছে, প্রত্যেকে তার পূর্ণের অনুযায়ী সেই হাসরের মাঠ থেকে তাকে ছাড়া হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি মাফ না করে, কেউ হিসাব দিয়ে যাওয়ার মতো ক্ষমতা নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমরা যখন দোয়া করো, তোমরা যখন মুনাজাত করো,
তখন আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহুম্মা ইয়াসসিরনা আলাইকা হিসাবা ইয়াউমুদ্দিন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াসসির আলাইনা, আপনি আমার উপর ইয়াসসির, আপনি সহজ করেন, আলাইনা, আমাদের উপর, হিসাবাকা ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিবসে হাসরের হিসাব সহজ করে দিয়ে। জোরে সুবহানাল্লাহ। অন্যান্য দোয়ার ভিতরে বলা হয়েছে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি হাসরের ময়দানে আমাদের হিসাবটা সহজ করে দিও। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক হাসরের ভয়াবহতার বর্ণনা, হাসরের কঠিনতার বর্ণনা, হাসরের হিসাবের বর্ণনা কঠিন করে নিবেন, এই হুঁশিয়ারি আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাসরের হিসাব আমি তোমাদের কাছ থেকে নিব। দুনিয়াতে তোমরা অনেক বেপরোয়া পড়ে চলেছো, কিন্তু হাসরের ময়দানে আমি তোমাদেরকে দেব। এজন্য অনেক অসহায় লোক সে কিন্তু বলে যে বিচার দুনিয়াতে পাইলাম না, আল্লাহর কাছে বিচার দিলাম, হাসরের মাঠে তোমাকে দেব। আছে না এরকম লোক? সেই হাসরের মাঠে আল্লাহ পাক যাদের হিসাব নিবেন, হিসাব দিয়ে যাওয়ার মতো কাহারও ক্ষমতা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান গ্রহণ করেছে, কালেমা পড়েছে, তাদেরকে বলতেছেন, যারা কালেমার দাবিতে ঈমানদার তোমরাদেরকে আমি বলি, যারা কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, আমি আল্লাহ তাদেরকে বলি উত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢোকাও, আমি আল্লাহর ভীতি তোমার অন্তরে ঢোকাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর, এবং তুমি চিন্তা করো, তুমি সামনে রাখো, সামনের দিকে তুমি চিন্তা করো। ও নাফসুন, মানে তোমার নফসকে নিয়া, তোমার মনকে নিয়া, তোমার বিবেককে নিয়া, তোমার চিন্তাকে নিয়া, মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তুমি আজকে কি করতেছো। আল্লাহু আকবার। এখানে বুঝার অনেক কিছু আছে। আল্লাহ পাক প্রথমে বলতেছেন তুমি ভয় করো কাকে? আল্লাহকে। কোন ব্যাপারে? অর্থাৎ তুমি আজকে যা করতেছো এই কাজটা কালকে তোমার জন্য হবে বিগত আজকের আপনার আমার কাজটা কালকে হবে পরের দিনের কাজ। আজকে আমি যা করতেছি, আজকে আমি যা আমল করতেছি, আজকে আমি যা আমার জীবন দিয়ে সম্পন্ন করলাম, আল্লাহ বলতেছেন তুমি সেগুলো চিন্তা করে দেখো পরকালের জন্য কি এগুলা হচ্ছে কিনা। আল্লাহু আকবার। অর্থ খুল্লা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে স্মরণ করো। কেন আজকে যেই কাজগুলা তুমি করতেছো, সেই কাজগুলা, সেই কর্মগুলা, সেই আমলগুলা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার নিযুক্ত দুজন ফেরেশতারা তোমরা যা করতেছো তারা সম্পদায়, তারা সর্বদাই সর্বক্ষণ সেগুলো লিখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ঘুমাইতে পারো, কিরামান কাতিবিন ঘুমাই না। তুমি রাত্রের অন্ধকারে জঙ্গলে যাইতে পারো, কিরামান কাতিবিন তোমার সাথে যাবে, ঠিক না ঠিক? তুমি সমুদ্রের তলদেশে যাবা, সেইখানেও তোমার কাতিবিনরা লিখতেছে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি আজকে যা করতেছো
আজকে তোমার যা আমল করতেছো, কালকে যেহেতু মারা যাওয়ার পর তোমার হিসাব দিতে হবে, তাই তুমি চিন্তা করে দেখো তুমি কি করতেছো। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আজকে এখন তুমি যা করতেছো, এখন তুমি যা করতেছো, এটা তোমার কালকের জন্য হবে। এটা তোমার কিসের জন্য হবে? কালকের জন্য হবে, পরকালের জন্য হবে। এখন তোমার মৃত্যু হলে তুমি চিন্তা করে দেখো তোমার সেগুলো কি তুমি করতেছো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই চিন্তা, এই চেতনা, এই ভয় যাদের ভিতরে থাকবে তারাই হলো আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, এই ভয় ভীতি যদি আপনার আমার অন্তরে থাকে, তাহলে কোনো মুসলমান সে অন্যায় কাজে যেতে, কারণ তার হিসাব দিতে হবে। কি করতে হবে? হিসাব দিতে হবে। কোথায় হিসাব দিতে হবে? হাসরের ময়দানে আমাকে হিসাব দিতেই হবে। এটা তো বিশ্বাস করেন? হিসাব না দিয়ে যাওয়া যাবে? কিরামান কাতিবিনরা লিখতেছে যে এটা তো মানেন নাকি বলেন? লিখতেছে না? তারা লিখতেছে হিসাব দিতে হবে পরকালে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার এই জাতিকে বারবার এই উম্মতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে দাওয়াত দিয়ে বলেছেন যে তোমরা একমাত্র ভয় করো আমি আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ভয় করার ক্ষেত্রে কিছু কিছু লোক আল্লাহর ভয় করে, আর কিছু কিছু লোক আল্লাহর অবাধ্যতা করে না? করে না? কিছু লোক কি করে? আল্লাহকে ভয় করে সমস্ত অপরাধ, সমস্ত অন্যায়, সমস্ত সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কাজ ছেড়ে দেয়। আর কিছু কিছু লোক আল্লাহকে ভয় করে ফাঁসির কাষ্ঠেও যেতে রাজি, কিন্তু মানুষকে ভয় করতে রাজি নাই। ঠিক তবে ঠিক? আল্লাহকে ভয় করি, তোমাকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। সেই আল্লাহ যদি আমার মৃত্যু দিয়ে দেয়, সেই আল্লাহ যদি আমাকে বালুর রাশিতে টেনে টেনে হিচড়ে পছন্দ করেন, দুনিয়ার মানুষ অপছন্দ করলেও আমি বেলাল সেগুলো অপছন্দ করি না। জোরে বলে সুবহানাল্লাহ। তার অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। আমি ভয় করি একমাত্র আল্লাহকে। তোমরা দুনিয়ার মানুষ কি করলা না করলা, আমাকে টেনে হিচড়ে আমাকে মদিনায় অলিতে গলিতে ঘুরাইলা, আমি বেলাল সেগুলো পরোয়া করি না। আমি কাবাব সেগুলো পরোয়া করি না, আমার সেগুলো পরোয়া নেই। আমি একমাত্র ভয় করি কাকে? একমাত্র ভয় করি আল্লাহকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এরকম ভয় করতে পারবে, তার নিজের জীবনকে কন্ট্রোলে নিতে পারবে, তার জীবনকে সে সংশোধিত করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হলো ঈমানদার, তারাই হলো আল্লাহর সাচ্চা বান্দা। আল্লাহর সাচ্চা বান্দা। কিন্তু হ্যাঁ, আল্লাহকে ভয় করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অনিচ্ছা সত্ত্বে যদি তারা ভুল করে, কি সত্ত্বে? অনিচ্ছা সত্ত্বে যদি তারা ভুল করে, আমি আল্লাহ তাদের সেই ভুলগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই তাকওয়াবান, এই আল্লাহকে ভয়কারী ব্যক্তিরা যদি কোনো সময় তার অনিচ্ছা সত্ত্বে ভুল করে ফেলে, এই ভুলগুলো উম্মতে মুহাম্মাদীর আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে উদাহরণ দিয়ে মুফাসসিরে কেরামগণ লিখেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পর জান্নাতে যখন বসবাস করার সুযোগ করে দিলেন, আল্লাহ পাক আদমকে নির্দেশ করলেন আদম তুমি এই গাছের নিকট যাও না, এই গাছের নিকট যাও না। কিন্তু ইবলিস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে প্ররোচনা দিল, ফাআনসাহুমুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে
তিনি ভুলবশত ভুলে গেলেন, কি করলেন? ভুলবশত কি করলেন? আল্লাহর যে নির্দেশ সেগুলো তিনি অনিচ্ছা সত্ত্বেও ভুলে গেলেন। এরকম যদি হয় মুমিনের, আমি আল্লাহ সেগুলো মাফ করে দিব। বুঝতে পারলেন? কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে তারা ভুল করে, যেরকম এখানে ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর কে ভয় করার প্রথম উদাহরণ দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনে ডাক দিয়েছে আজানের জন্য। যারা আল্লাহকে ভয় করে তারা দোকানে বসে থাকতে পারবে না, ঠিক না ঠিক? তারা সরাসরি আল্লাহর কাছে চলে এসেছে, সিজদায় লুটে পড়েছে। এটা তার ভুল নয়। কিন্তু যখন আজান হয়ে গেল, আপনার আমার কর্ণপহরে ঢুকলো আল্লাহর ভয়, আপনি ভয় পেয়ে পরকালের হিসাব দেওয়ার জন্য আপনি মসজিদে আসলেন না। এটা হলো আপনার কি? ইচ্ছাকৃত। এটা ইচ্ছাকৃত ভাবে আপনি আসলেন না। যাক, বড় আরো সময় আছে, অনেক সময় আছে। তারপরে আপনার সুদের ব্যাপারে বলেন, কোরআনের জ্ঞান আপনার নাই, সুদ যে হারাম এটা আপনি জানেন না, ভুলবশত জীবনে করে ফেলেছেন। এখন যখন বুঝতে পারছেন, আপনি যদি এখন ফিরে আসেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে মাফ করে দেবো। আপনি ফিরে আসলে আপনার কি করা হবে? মাফ করা হবে। কিন্তু আপনি জানেন, আপনি বুঝেন, আপনি এগুলো আপনার জ্ঞান আছে, কিন্তু আপনি অপরাধ করলেন, আল্লাহর কাছে ক্ষমাও চাইলেন না। আল্লাহ বলেন আমি এগুলো ক্ষমা করব না, এগুলো আমি কি করব না, ক্ষমা করব না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাময়িকভাবে যখন আল্লাহর নির্দেশ অমান্য করলেন, মানতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তার এই অপরাধ মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একটা কোরআনের ভিতরে তিনি বলেছেন রব্বানা ওয়ালা তুআখিযনা। এখানে তিনি বলেছেন হে রব্বুল আলামিন আখতানা, আমি ভুল করেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি তোমার হুকুম অমান্য করেছি, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইত্তিবা করালেন, আনুগত্য হইলেন, আদমকে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। এই ভয় সমাজে আপনি যখন ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহর বিধান আপনি মানবেন, সমাজের লোকরা আপনাকে মানতে দিবে না, সঠিকভাবে চলতে দিবে না, সমাজের লোকরা আপনাকে সুন্দরভাবে চলতে দিবে না, তখন কিন্তু আপনার সাথে আর খারাপ লোকের সাথে দ্বন্দ্ব হবে, ঠিক না ঠিক? সমাজে আপনাকে ভালোভাবে থাকতে দিবে না। ও হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো সমস্যা নাই, সুদ-টুদের ব্যাপারে কিছু কইেন না, তারপরে গাঞ্জার ব্যাপারে কিছু কইেন না, মদের ব্যাপারেও কিছু কইেন না, তারপর জেনার ব্যাপারেও কিছু কইেন না, শুধু খালি নামাজ পড়েন, হুজুর কোনো সমস্যা নেই। তাহলে নামাজ খালি পড়লেই হবে নাকি সবগুলো করতে হবে? বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু খালি নামাজ পড়তেন, রাষ্ট্র নিয়ে কথা না বলতেন, রাষ্ট্রের কোনো কথা না বলতেন, আবু জাহেলের সাথে তার দ্বন্দ্ব হতো না, ঠিক না ঠিক? তাই নামাজও পড়তে হবে, নামাজটাও যেরকম আল্লাহর ভয়, সুদ থেকে ফিরে আসা, জিনা থেকে ফিরে আসা, মদ থেকে ফিরে আসা, গাঁজা থেকে ফিরে আসা, সমাজে অন্যায় থেকে ফিরে আসা, এগুলো আল্লাহর হুকুম, ঠিক না ঠিক? সমস্ত কিছুর ব্যাপারে পরিহার করে আসার নামই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এই ভয়ের দাওয়াত দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বয়ের দাওয়াত দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বয়ের দাওয়াত দিয়েছিলেন সমস্ত নবী আম্বিয়া কেরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নূর নবীরা এই দাওয়াতটা দিয়েছেন। আপনারা অনেকেই হয়তো কোরআন শরীফ পড়তে পারবেন, আপনারা দেখবেন এই তাকওয়ার ব্যাপারে, ভয়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আলোচনা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযু ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন,
ইন্নী লাকুম রাসূলুন আমিন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করতেছো এগুলো সঠিক নয়, এগুলো ঠিক নয়, তোমাদের উপর আল্লাহর গজব আসবে। আমি তোমাদের জন্য প্রেরিত রাসূল, আমি তোমাদের জন্য কি প্রেরিত রাসূল, তোমরা এগুলো মেনে নাও। কিন্তু জাতির লোকরা কি মানলো? বলেন, জাতির লোকরা কি মানলো? জাতির লোকরা মানলো না। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আমি নূহ যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সেগুলো তোমরা মানো। জাতির লোকরা নূহকে বলল, নূহ পাগল হয়ে গেছে। নূহ কি হয়ে গেছে? বলে না এরকম? নূহরা পাগল হয়ে গেছে, কোন পাগল হয়ে গেছে। অথচ আল্লাহ পাক বলতেছেন তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিবসে হিসাব তোমার দিতে হবে, হাসরের ময়দানে তুমি দিবা হিসাব। এর জন্য তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো, তোমার আমল পরিবর্তন করো। কিন্তু জাতির লোকরা যখন এই দাওয়াত দিল, তারা তা ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল এবং তার কথা মানলো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নের হাবিব হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একই দাওয়াত দিলেন। ওয়া ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আমি তোমাদের জন্য রাসূল রূপে এসেছি। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউনি, এবং আমি নূহ যে আল্লাহর নবী, আমি যা যা বলি তোমরা তা পালন করো। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা তার কাছে জিগা যে তুমি যা খাও কিয়ামত হইব, হিসাব দিতে হবে, কখন এগুলা হবে? কখন এগুলা হবে? এগুলা মিথ্যা, এগুলা কি? এগুলো আমরা বিশ্বাস করি না। আছে না এরকম লোক? যা আছে হইব হোক, যতদিন দুনিয়াতে আছি এই বেঁচে থেকে যাব। কিন্তু যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, গজব আল্লাহর পক্ষ থেকে আসলো, তখন ইমানদার লোকরা যখন নদী দিয়ে যায় বেশে বেশে নৌকা দিয়া, তখন ওরাও কিন্তু উঠতে চায় না, আমাদেরকে একটু নিয়ে যাও, একটু নিয়ে যাও। তার দৃষ্টান্ত আল্লাহ সাধারণ মানুষ দিয়ে দেয় নাই, আল্লাহ নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আল্লাহ তার দৃষ্টান্ত নবীকে দিয়ে দিয়েছেন। সাধারণ মানুষ কি ছিল না? বলেন, ছিল না? সাধারণ মানুষও ছিল, কিন্তু নবীকে দিয়ে উদাহরণ দেওয়ার মানে কি? এটাকে আরো মজবুতি করা, এটাকে আরো শক্তিশালী করা। নবী তার ছেলেকে উঠানোর পারমিশন আমি আল্লাহ দেই নাই, আর তোমরা কোথায় আছো? ঠিক না বেটি? যখন নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে উঠানোর জন্য বারবার পিরাপিরি করলেন, আল্লাহ ডাক দিয়া বললেন তুমি যদি তার জন্য দুঃখ করো, তুমি যদি তার জন্য কষ্ট করো, তুমি যদি তাকে উঠানোর চেষ্টা করো, আমি তোমার নবুয়তের খাতা থেকে তোমার নাম কেটে দেব। জীবদ্দশায় তোমার পক্ষে আসে নাই, আর আজকে তাকে টানছো, তারপরে সে বলতেছে আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। কত মানুষ আশেপাশে ঘুরতেছে উঠার জন্য, কিন্তু উঠতে কেউ পারে না। এই জন্য বলতেছেন তারা জিজ্ঞাসা করে কবে হবে, কবে হবে, কবে হবে? যেদিন হবে সেদিন বাঁচার কোন রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হুদ তিনি বলতেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলতেছেন ইযু ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। আল্লাহু আকবার। এরকম ভাবে প্রত্যেকটা নবী তার জাতির লোকদেরকে বলছেন যে তোমরা একমাত্র ভয় করো আমি আল্লাহকে। কাকে? আল্লাহকে। আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, আমরা আল্লাহকে পরোয়া করি। কোথায় আমার উদাসীনতা, কোথায় আমার জীবন? আমি এমন ভাবে চলি মনে করি যে আমার মনে হয় আর মরতে হবে না। আমি একাই 100, আমি একাই 100। হাই হাই জিন্দেগি, হাই হাই। এমন ভাবে আমি চলতেছি, বোঝা যায় যে আমার অবস্থা এমন হয়ে গিয়েছে, আমি পারমিশন নিয়ে এসেছি আজীবনই থাকবে।
কোথায় তোমার সেই ক্ষমতা, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার তোমার এখন মৃত্যু হলে তুমি কালকে কি হিসাব দিবা, সেটা আল্লাহকে ভয় করো। তুমি আজকে যা করতেছো এটা তোমার কালকের জন্য পরকাল। কালকের জন্য কি বলেন? আজকে যা আপনি আমি করতেছি তো কালকের জন্য পরকাল না? কালকে যখন আপনি পরকালে যাবেন আপনার হিসাব কিভাবে আপনি দিবেন? আমার হিসাব আমি কিভাবে দিব? এভাবে কি চলবে? আল্লাহ কি এই জন্য সৃষ্টি করেছেন? কখনো নয়, কখনো নয়। যেন আল্লাহ এই সূরা হাশরের ভিতরে বলতেছেন, এই হাশরের মাঠে তোমার হিসাব দিতে হবে। হাশরের মাঠে সকলে সমবেত হবা এবং সেই জায়গায় কিরামান কাতিবিনরা সকলেই তোমাদের সে আমলগুলো, কাজগুলো, তোমাদের কর্মগুলো এখানে হাজির করবে। আর সেদিন আমি আল্লাহ যদি হিসাব নেই, দুনিয়ার উদাসীনতা তোমাকে বাঁচাইতে, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে সর্ববিষয়ে। হুজুর আমরা ভয় করি তো আল্লাহকে। আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করার সিস্টেম কি? হুজুর আল্লাহকে খুব ভয় করি। আপনি কোথায় ভয় করেন? আপনি আল্লাহকে ভয় করলে তো আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ভয় করলে হলে তো আল্লাহর পায়ে কুদরতি সেজদা করতে হবে, নাকি বলেন? আল্লাহকে ভয় করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর ডাক যখন আসবে তখন তার কুদরতি ভাইয়ে লুটে পড়া। আল্লাহ তোমাকে ভয় করি, জানি না আল্লাহ কি হয়, জানি না হাশরের মাঠে কি হয়, জানি না আল্লাহ, জানি না কি হয়, আমার কিভাবে হয়, আমি কিভাবে বাঁচবো আমি জানি না, জানি না, আমি তোমার কুদরতি পায়ে সেজদা লুটে পড়লাম। সুবহানাল্লাহ। আমার কি হয় আমি বলতে পারি না, আমার কি অবস্থা হয় আমি বলতে পারি না। আল্লাহ গো আমি তোমার এই পায়ে পড়লাম, এই তোমার পায়ে আমার কপাল রাখলাম, এই আমি সেজদা করলাম, আল্লাহ জানি না কিভাবে পার হবো, তুমি আমাকে রক্ষা করো। এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। এটা হচ্ছে কি নাকি বলে? কয়ে কাকে কত এই জমিনে যে যত আল্লাহকে কপাল দিয়ে প্রমাণ করতে পারবেন হাশরের মাঠে, তার কপাল ততটুকু মূল্যবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সময় সিরিয়াল না। কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে দেখছেন, কোনো একদিন তোমারই নাম মসজিদে হবে এলা, এটার একটা আপনার শর্ট ফিল্ম করছে ইসলামিক ভাবে। লোক মারা গেছে, আমার ক্যাপ্টেন চাচা কিছুদিন আগে বলল, আমি এটা দেখছি। যুবক সে বলতেছে যে খুদাই মারা যায় কানে দিয়া খালি আমাদের কানটা ঠেলা করে, শিক্ষার জন্য বলছি, ঠেলা করে। তখন আরেকটা ছেলে বলতেছে তুমি যে কথাগুলো তুমি কি ভাই মরবা না? আরে বেটা এখন মাত্র আমার বয়স 40, আমি যুবক, আমি এখন মারা যাব, আর অনেক সময় আছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট, রাস্তায় অ্যাক্সিডেন্ট। তার জ্বলন্ত প্রমাণ দেখেন। আজকে আমাদের এলাকার এই টাঙ্গাইল থেকে আসছে শাহ আলম ম্যানেজার, তার বাড়ির মালিক এবং তার বাড়ির মালিকের ওয়াইফ আরপি গেট যাচ্ছে দাওয়াত খাইতে। কোথায়? আরপি গেট যাচ্ছে দাওয়াত খাইতে। তারা কি টাঙ্গাইল থেকে আজকে সকালে আসছে বাসার ভাড়া নেওয়ার জন্য? তারা কি জানে রাজেন্দ্রপুর অ্যাক্সিডেন্ট হবে? বলেন হবে? জানে না। ওইখান থেকে ধরাধরি করে বাসায় নিয়ে আসছে। আপনার আমার হতে পারে না? আপনার আমার অবস্থা হতে পারে না? এখানে মারা যাইতে পারতো না? এটা কোথায়? কোথায় আপনার আমার বাহাদুরি? কোথায় আপনার আমার ক্ষমতা? কোথায় আপনার সেই তাকাব্বুরি? এজন্য সকলের কাছে আমার আবদার, আল্লাহকে ভয় করুন, আল্লাহর পায়ে লুটে পড়ুন। হয়তোবা এই আল্লাহর পায়ে লুটে পড়ার কারণে, আল্লাহর পায়ে সেজদা করার কারণে একদিন আপনাকে আমাকে আল্লাহ মাফ করেও দিতে পারে। ইনশাআল্লাহ লুটে পড়া যাবে তো? এই কপালটা আল্লাহর পায়ে যত লাগাবেন ততই মূল্যবান হবে। অন্যান্য জায়গায় এই কপালটা লাগানো যাবে না, এটা লাগাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে লাগাতে হবে। আল্লাহর পায়ে লুটে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর পায়ে লুটে পড়লে বলা যাবে হাশরের মাঠে, আল্লাহ আর কিছু করি না করি, অন্তত তোমার নাম যখন শুনতাম তোমার পায়ে এসে পড়ে গেছিলাম, তুমি মাফ করে দিও। হয়তো মাফও করে দিতে। সকলকেই এই উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত